দিন দিন আমার বাইকের স্পিড কমে যাচ্ছে। বাকি বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করতেছি। এরপরে আরেকটা বিষয়, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের বাইকের ব্রেক যদি খুব বেশি টাইট হয়ে যায়। Check the mic and make sure it sound right, boys. মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে আর আমি এখন রওনা দিচ্ছি বাসার দিকে। অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। যেহেতু আমার বাসায় যেতে আরও 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে, সো যেতে যেতে একটা টপিক নিয়ে আপনাদের সাথে আড্ডা দেই। সেটা হচ্ছে এই জিক্সার মনোটন হোক বা 4B হোক বা যে কোনো বাইকে হোক, অনেকজনই বলে যে ভাই দিন দিন আমার বাইকের স্পিড কমে যাচ্ছে। তো এইটার বেশ কিছু কারণ আছে, এই কারণগুলো আপনাদেরকে আমি শেয়ার করতেছি। ফার্স্ট যে কারণ সেটা হচ্ছে চেন ক্যারিংয়ের যে স্পকেটটা, বাইকটা চালাতে চালাতে কিন্তু অটোমেটিক এটা ক্ষয় হতে থাকে। এটা যখন ক্ষয় হয়ে যায় তখন কিন্তু এই স্পিডটা বা ইনস্ট্যান্ট যে টর্কটা এটা কিন্তু আমরা একটু কম পাই। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখছেন হয়তো বা, যখন শোরুম থেকে একটা বাইক নতুন নিয়ে আসা হয় ওই বাইকটার টর্ক বা থ্রোটলটা কিন্তু অনেক ভালো রেসপন্স করে, কারণ ওই বাইকের চেন ক্যারিংটা একেবারে নতুন থাকে, স্পকেটটা নতুন থাকে। এরপরে যে কারণটা সেটা হচ্ছে আমাদের সামনের টায়ার এবং পিছনের টায়ারের যে প্রেশার, এই প্রেশারটা ঠিক আছে কি না এটা কিন্তু আমরা অনেকজনেই টেস্ট করে দেখি না। হ্যাঁ, টায়ারের মধ্যে যখন আপনাদের প্রেশার কম থাকবে, যেটা থাকার দরকার তার থেকে যখন কম থাকবে, তখন হয়তোবা আপনারা ব্রেকিংয়ে একটু ভালো পারফরমেন্স পাবেন, কিন্তু বাইকটার যখন রাইড করবেন বাইকের যে স্পিড এইটার কিন্তু ওই রকম ভালো কোনো বেনিফিট পাবেন না। ঠিক আছে, সো অবশ্যই আপনারা আপনাদের বাইকের সামনের এবং পিছনের টায়ারের যে প্রেশার এটা চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা। এইসব বাদ দিয়েও আরেকটা বড় কারণ আছে আমাদের বাইকের স্পিড কমে যাওয়ার, সেটা হচ্ছে বাইকের ক্লাচ প্লেট। আমরা যতই বাইকটা রাইড করি, আমাদের বাইকটা যতই পুরোনো হতে থাকে, বাইকের ক্লাচ প্লেটটাও কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। আর যখন আমাদের বাইকের ক্লাচ প্লেটটা ক্ষয় হয়ে যায় তখন কিন্তু আমাদের বাইকের স্পিডটাও কিন্তু আমরা কম পাই। সো ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে ভিডিও করতে করতে ক্যামেরা অটোমেটিক অফ হয়ে গেছে, আমি বলতে পারি নাই। ব্যাটারি চার্জ ছিল তারপরও অফ হয়ে গেছে। এই যে আমার মনে থাকতেছে না যে ক্যামেরাটা হচ্ছে এই পাশে, আমি ডিসপ্লের দিকে তাকাচ্ছি, যদিও আমি রেকর্ডটা করতেছি ফোন দিয়ে, বাট আমি কন্টিনিউ কথা বলতেই ছিলাম। ইভেন আমি ভিডিওটাও শেষ করছিলাম ভালোভাবে। এখন যখন আমি এই যে এডিট করতে বসি এখন দেখতেছি যে রেকর্ডে হয় নাই, বাকি অংশটা রেকর্ডে হয় নাই। সো এটা আসলে নতুন না, এইরকম অভিজ্ঞতা এর আগেও আমার সাথে অনেকবার হয়েছে। গোপ্রো ক্যামেরার এটা একটা কমন বিষয়, একটা কমন ফ্যাক্ট। মাঝে মধ্যে আসলে এরকম হয়, অনেক সময় সাউন্ড রেকর্ড হয় না। সো ব্যাপার না, এখন আমি বাকি বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করতেছি এখানে বসে বসে। বাইরে ওয়েদারটা আজকে চরম লেভেলের ভালো, বৃষ্টি আসবে হয়তো বা একটু পরে, আকাশে মেঘ। সো বসে বসে কথা বলি। আজকে আমি বলবো না চেনের লুপের কথা, শুধু চেন লুপ করলেই হবে না, চেনটা টাইট আছে কিনা বা ঢিলা আছে কিনা এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। খুব বেশি যদি ঢিলা থাকে তাহলে আপনাদেরকে টাইট করতে হবে, এবং যদি খুব বেশি টাইট হয়ে থাকে তাহলে একটু ঢিলা করতে হবে। অ্যাডজাস্ট তো করা থাকে সবার চেনেই, কিন্তু রাইড করতে করতে আমরা যখন লং টাইম ধরে বাইকটা রাইড করি তখন কিন্তু চেনটা আস্তে আস্তে হয়তোবা ঢিলা হয়ে যায়, হয়তোবা বেশি টাইট হয়ে যায়, বিষয়টা এরকম হয়ে যায়। সো চেনটা আপনারা মাঝে মধ্যে লক্ষ্য রাখবেন। ওকে, সো এটার কারণেও কিন্তু বাইকের স্পিডটা আমাদের কমে যায়। জানলা থেকে প্রচুর আলো ঢুকতেছে, চোখ একবারে পুরা ঝাপসা হয়ে যাচ্ছে, দেখতে পারতেছে না, অন্ধকার লাগতেছে। আচ্ছা যাই হোক, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের বাইকের ব্রেক যদি খুব বেশি টাইট হয়ে যায়, বাইকের ইঞ্জিন থেকে অনেক বেশি শক্তি অপচয় করতে হচ্ছে, আর এটার জন্য কিন্তু আমাদের বাইকের গতি কমে যাবে। শুধু গতিই কমবে না, সেই সাথে আমাদের বাইকের ইঞ্জিনের উপরেও কিন্তু চাপ পড়বে, সেই সাথে মাইলেজও ড্রপ করবে। তো হবে ডিস্ক ব্রেক যদি হয় তাহলে দেখতে হবে যে খুব বেশি গরম হচ্ছে কিনা রাইড করতে করতে, বা খুব বেশি যদি টাইট হয়ে যায় তাহলে আমাদেরকে ব্রেকটা খুলে ওইটা অ্যাডজাস্ট করে নিতে হবে। সো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বাইকের যে ভাল্ব, ইঞ্জিনের মধ্যে যে ভাল্ব ট্যাপেট, সেটা ঠিক আছে কিনা, সেটা অ্যাডজাস্ট আছে কিনা, সেটা আপনাদেরকে মেকারের কাছে গিয়ে চেক করতে হবে। এক কথা বলতে গেলে আপনার বাইকের যদি আপনি ভালোভাবে মেনটেন করেন, সঠিক সময় সার্ভিস করেন, তাহলে কিন্তু আসলে আপনার বাইকের স্পিড ঠিক থাকবে। সো আরও কিছু বিষয় ছিল, এগুলো আসলে এখন মাথায় আমার আসতেছে না,
বাট আমি যখন মোটো ব্লগটা করি ওইখানে অনেক কিছুই শেয়ার করছিলাম, ওই ভিডিওটা ছিল একটু অন্যরকম, এটা হয়ে গেল অন্যরকম। সো ব্যাপার না, নেক্সটে আরও অন্য কোনো টপিক নিয়ে আমরা আরও ডিটেলস আলাপ করব, অবশ্যই সেটা মোটো ব্লগ হবে। সো ভিডিওটা আজকে শেষ করি। অবশ্যই যারা নতুন দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটাতে সবাই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। আমি ট্রাই করতেছি এখন থেকে রেগুলার ভিডিও করার। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ এবং টেক কেয়ার এবং অলওয়েজ সেফ রাইড। ওকে, টাটা। ভালোই লাগতেছে অবশ্যই এইভাবে ভিডিও করতে, আর নিজের ফেসটাও দেখা যাচ্ছে সুন্দরভাবে, সব কিছু ঠিক আছে কি না সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। বাট মোটোব্লগ করলে কিচ্ছু বোঝা যায় না, শুধু সামনে আপনারা শুধু রাস্তা দেখেন, প্রকৃতি দেখেন আর এই যে কথা শুনেন। তাছাড়া ভিডিওটা কে করতেছে, কে কথা বলতেছে এটা কিন্তু আপনারা বুঝতে পারেন না, তাই না? বাট এখন থেকে আমি মাঝে মধ্যে ট্রাই করব এরকম ফেস দিয়ে ভিডিও করার। ওকে, যে গরম পড়ছে ভাই, আবার বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজবো অবশ্য।